একটা একটা করে কান্ট্রির দিকে তাকান। ইয়েমেন ধ্বংস হয়েছে না হয় নাই? কারা করেছে? মুসলমানদের হাতে। সিরিয়া এক টুকরা জাহান্নামের নাম হয়ে গেছে। কোন সেন্সে জাহান্নাম বললাম? যেখানে মানুষ বসে আছে খোলা আকাশের নিচে, রাত কাটায় খোলা আকাশের নিচে, খাবার নাই, পানি নাই, যে কোনো সময় করতে পারে। ইয়েমেন, সিরিয়া, প্যালেস্টাইন, লেবানন, ইরাক। ইরাক এসেছিল না, বলেছিল যে পারমাণবিক অস্ত্র আছে, পাওয়া গেছিল। ওখানে লাখ লাখ মানুষকে মেরে শেষ করলো। আবু গারিব একটা কারাগারের নাম আছে ওখানে। ওখানে যেভাবে নির্যাতন করা হয় সেটা হচ্ছে এই দুনিয়ার জাহিম। এই দুনিয়াতেও কাফের, মুশরিক, মুনাফিকরা বিভিন্ন জাহান্নাম বানিয়ে রাখছে। এগুলো চোখে দেখা যায় না। এই দুনিয়াতে জাহান্নামের যে শাস্তিগুলা, তার কিছুটা স্বাদ তারা ভোগ করানোর চেষ্টা করে। এখানে একজন মেয়েকে যদি 10 জন মার্কিন সৈন্য মিলে করে, কিরকম মনে হবে আপনার কাছে বিষয়টা? এবং সেই বোন যদি আমাদের কোন মুসলিম বোন হয়, কি করতে চাচ্ছেন আপনারা? এই মোবাইলে ভিডিও করে আর সেলফি তুলে আর শোডাউন করে কি প্রমাণ করতে চাচ্ছেন? বাস্তবতা সম্পর্কে আপনাদের কোনো খবরই তো নাই। কিন্তু আগামী দিনে বিজয় হবে ইয়াংদের হাতে, যুবকদের হাতে। তো তার তো কোনো ফিলিংসই নাই যে সারা বিশ্বে কি হচ্ছে, কোনো খবরই নাই। মিডিয়া, কিছু পশ্চিমা মিডিয়া থেকে কিছু খবর দেখে, ওগুলোকে সত্য মনে করা শুরু করে। কিছু মানুষ মাথা ধোলাই করে দেয়, ওটাই সত্য মনে করা শুরু করে। মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ঘটনা ঘটান, যে ঘটনাগুলো সমাজের মানুষের মধ্যে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে কারা হকের পথে আছে, কারা বাতিলের পথে আছে। এই সারা বিশ্বের এই ইস্যুটা বিগত 100 বছর থেকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে কারা সত্যিকারের কাফের, কারা সত্যিকারের জালেম, কারা সত্যিকারের মাজলুম, কারা সত্যিকারের মুনাফিক। এখনো যদি আপনার চিনতে বাকি থাকে বা আপনি ব্যর্থ হন, তাহলে আপনার জন্য আমার নসিহত, আপনি প্রত্যেক জুমায় সূরা কাহাফ পড়েন।